হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইপসন L3210 প্রিন্টার সমস্যা সার্ভিস রিকোয়েস্ট। এই ধরনের মেসেজ আসে। তাছাড়া দেখা গেছে প্রিন্টারের রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল দুইটা একসাথে জ্বলে থাকে কিংবা নাড়াচাড়া হয়, কিন্তু প্রিন্ট হয় না। প্রিন্ট করতে গেলে সার্ভিস রিকোয়েস্ট এই লেখাটা আসে। তো আমরা আজকে এটা কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব। তো এই জন্য প্রথমে আমাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। করার পরে আমি এখানে যে কোনো একটা ওপেন করলাম, গুগল ক্রোম ওপেন করার পরে এখান থেকে আমি লিখবো এখানে সার্চ বারে সফটওয়্যার বস 24, SOFTWARE BOSS 24। এটা লিখে জাস্ট আমি এন্টার করব। এন্টার করার পরে দেখতে পাচ্ছি যে আমার সামনে এখানে লেখা আছে ট্রাস্টেড সফটওয়্যার ওয়েব সলিউশন। তো আমি এই ট্রাস্টেড সফটওয়্যার ওয়েব সলিউশনে চলে যাব। এখানে softwarebus24.com এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রিন্টারের এবং বিভিন্ন ধরনের কম্পিউটারের সফটওয়্যার রয়েছে। তো আমার আজকের সমস্যাটা ছিল সার্ভিস রিকোয়েস্ট। তো আমি এটি এখানে সার্চ করলেও পেয়ে যাব, খুঁজলে পেয়ে যাবে, একটু নিচের দিকে আসলেও হয়তো বা পাবো। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। তো আমি এখানে যদি না পাই তাহলে আমি কি করবো, এখানে সার্চ বারে ক্লিক করবো, সার্চে এখানে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে লিখবো L3210। এটা দিয়ে সার্চ করার পরে এন্টার করলাম। এন্টার করার পরে দেখতে পাচ্ছি যে কি এখানে লেখা আছে ইপসন L3210 রিসেটার ডাউনলোড। এখানে ড্রাইভার আছে, রিসেটার আছে, অনেকগুলো ভার্সন। তো আমি এটা ডাউনলোড করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডটা করব। তবে বলে নিচ্ছি এটা পাসওয়ার্ড দিয়ে যে ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে, এই জন্য এখানে কিছু সার্ভিস চার্জ দেওয়া লাগে, এটা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমি এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করনে ক্লিক করলে এখানে আলাদা একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে এটা ডাউনলোডটা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো এখানে যে ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন, আর বিস্তারিত একটু পড়ে নেবেন এটা বিষয় নিয়ে। তো এটা কিভাবে কাজ করে সফটওয়্যারটা আমি এটা ক্লিয়ার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুব ইজিলি ভাবে কাজটা সমাধান করে নিতে পারবেন। প্রিন্টার যখন সার্ভিস রিকোয়েস্ট বা ইনফ্যাক্ট ফুল, হ্যাঁ, এই ধরনের সমস্যা করবে, আপনি এটা দিয়ে সমাধানটা করে নিতে পারবেন সহজে। আমাদের প্রায় ডাউনলোড শেষের দিকে। তো আমরা ডাউনলোডটা হয়ে গেলে এরপরে শো ইন ফোল্ডারের পাশে দিয়ে এখানে ক্লিক করব। যে দেখতে পাচ্ছি আমার এখানে ডাউনলোড হয়েছে। আমি এখান থেকে সুবিধার্থে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি ডেস্কটপে রাখবো যাতে করে আমার পাইতে কোনো অসুবিধা না হয়। ফোল্ডার এখানে ফোল্ডার বানালাম, নিউ ফোল্ডার 3। এরপর এটা ওপেন করলাম। ওপেন করে আমি এখানে ওই ফাইলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, যাতে এখানে ভিতরে আর কোনো ফাইল না থাকে, ঝামেলা না হয়। তো এবার আমি কি করব দেখেন, এখান থেকে ফাইলটার উপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। এটা অনেক সময় দেখা গেছে এরকম আসে না, তখন আপনি কি করবেন, এখানে ব্রাউজারে গিয়ে এখানে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে উইন্ডোটা নামাবেন। উইন্ডো না নামালে কি হবে, উইন্ডোটা না নামালে তখন আপনার এরকম শো করবে না। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন। এটা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এটা এখান থেকে এখানে ডাউনলোড অপশন আসলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি না, ডাউনলোড করে ইনস্টল করবেন আর কি, তারপরে আপনার এটা এরকম আসবে। আমি এখান থেকে রাইট ক্লিক করে উইন্ডোর মাধ্যমে এক্সট্রাক্ট করতেছি। এই যে এক্সট্রাক্ট টু ইপসন L3210, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা করার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে আমি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখান থেকে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব। এরপরে বায়োস সেট প্রোটেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব। ম্যানেজ সেটিং থেকে আমরা রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে রাখবো। হ্যাঁ, এটা বন্ধ করার পরে আমি এগুলো মিনিমাইজ করতেছি। এখন আপনি ওখানে ওই যে softwarebus24.com যেখান থেকে আপনি সফটওয়্যারটা নিয়েছেন ওদের কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে এরপর এখানে পাসওয়ার্ডটা নেবেন। আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসিয়ে জাস্ট ওকে করবেন। এরপর দেখবেন যে এটা ফাইলটা ওপেন হয়ে গেছে। এই যে একটা ফাইল, এটা ওপেন হয়েছে। ওপেন হয়েছে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি আমি অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের ফাইলটা। তো এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তো আমি এখান থেকে এভাবে রান এনিওয়েতে ক্লিক করব। রান এনিওয়েতে ক্লিক করার পরে এই ফাইলটি এবার ওপেন হবে।
এরপরে আমরা কি করব, সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এখান থেকে মডেল নামটা সিলেক্ট করব 3210 আমার। তো L3210টা সিলেক্ট করলাম। এখান থেকে ফোর্ট থেকে আমি অটো সিলেকশন রাখতে পারবো, কিংবা আমি এখান থেকে আমার এই যে L32 দেখতে পাবেন আপনি যখন ইনস্টল করা থাকবে প্রিন্টারটি, তখন এখানে দেখবেন যে L32 লেখা আছে, তো ওখানের উপরে ক্লিক করবেন L3210 উপরে। তো আমি অটো সিলেক্ট করে দিচ্ছি আপাতত আপনাদের দেখার সুবিধার্থে। এরপর ওকে করলাম। ওকে করার পরে এখানে এই যে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড আছে, পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে কি আমাদের ওয়েস্টিং প্যাড কাউন্টার, এই যে ওয়েস্টিং প্যাড কাউন্টার, ওয়েস্টিং প্যাড কাউন্টারে ক্লিক করে ওকে করতে হবে। এরপরে মেন প্যাড কাউন্টার, প্ল্যাটেন প্যাড কাউন্টার, ইং সিস্টেম প্যাড কাউন্টার, তিনটা সিলেক্ট করে আমরা একবার চেক করব, চেক দেব। এরপরে আবার তিনটা ক্লিক করে ইনস্টলাইজেশন, এখানে ইনস্টলাইজের মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা ক্লিক করার পরে দেখবেন যে মেশিনটা অফ করার জন্য পাওয়ার অফ লেখা আসছে, তো পাওয়ার অফ করে অন করবেন, আপনার কাজটি এখানে সমাধান হয়ে যাবে আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আদারওয়াইজ যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এই যে এখান থেকে আপনি নাম্বারটা সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখে দেবো, কিংবা লাইভ এনএক্স কিংবা আলটাভিওর মাধ্যমে আমরা সমাধান করতে পারি। যে কোনো কাজগুলো আপনি যদি না করতে পারেন আমরা এখান থেকে সাপোর্ট দিয়ে করে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।